সালাম আলাইকুম। আচ্ছা, বাংলাদেশ তো জিতে গিয়ে যে হনবত জিতে গিয়ে শ্রীলঙ্কা তো খেলা চলিবার আগে যে টিয়া ফাঁকি গণনা করছে, টিয়া ফাঁকিবের কি খবর? আসেনি বাসি আসেনি বে? হ্যাঁ, এবারে হয়ে দিও টিয়া ফাঁকি, এবারে হয়ে দিও। মানে গণনা ঠিক নয়, বাংলাদেশ জিতে গিয়ে এই টিয়া ফাঁকি হইলে শ্রীলঙ্কা জিতিব। তো এই গণনা ঠিক নয়, বাংলাদেশ জিতে গিয়ে এই টিয়া ফাঁকির হয়ে দিও। আর ভাই বাংলাদেশের খেলা চাইলে মানে হার্ট অ্যাটাক ওইব অবস্থা এরকম। বাংলাদেশের খেলা যারা চাই হার্ট অ্যাটাক হইব দেয়, এরকম অবস্থা হয়ে যায়। এই সামান্য অল্প রান দেখতে চাইলে, এই অল্প রানও তো কি দুর্বল। এ মনে হয় আত্মে মাটিন, মনে হয় মিরপুর তো না খারাপ মাটি। শ্রীলঙ্কা তো গই মানে এন কষ্ট করে লইলু রানি, বহুত কষ্ট করে 124 রান লইলু। আর বাংলাদেশে যাই হৃদয় তো মানে হৃদয় পুরো খেলারে মানে লই আসছিল হৃদয়। যদি আর দুইবার থাকতো ম্যাচ জিতে যেত হৃদয় তো পুরো খেলা মানে লই আসছি টানিয়ে নি। পরে যাই উইকেটের উইকেট সাকিব, তারপর মানে লিটন বেয়াগুন, হৃদয় জানার পর বেয়াগুন আউট। আর আবারও হন বিপদর জ্ঞান নাকি ওই মাহমুদুল্লাহ একজন। আয় মাহমুদুল্লাহর বক্তব্য আজ খুবই ভালো লাগে। এই মাহমুদুল্লাহরে কারণে অকারণে বিভিন্ন অজুহাত দেখাই এরে বোধবার মানে টিমতো বাদ দিল, কিন্তু বিপদের সম্মুখীন ওইলি এই সময় না আবার টানি তোলা হনে মাহমুদুল্লাহ টানি তোলে অনেকবার দেখি। ও বহুতবার অনেকবার ইন মানে মাহমুদুল্লাহ বিপদত টানি তুলে দেয়। এই নিদাহাস ট্রফিত নে গিয়েও এই মাহমুদুল্লাহ ব্যাক টু ব্যাক ছক্কা মারিয়ে ম্যাচ জিতে শ্রীলঙ্কার লয় এই মাহমুদুল্লাহ। কিন্তু এই মাহমুদুল্লাহ যে ফুরো নেওয়া যায়, মাহমুদুল্লাহ আইজও মানে এই বুড়ো বয়সে তো দেখা যেমনি গত প্রস্তুতি ম্যাচ নেই যে ক্যাচ চৌধুরী যুক্তরাষ্ট্র লয়, কত সুন্দর ক্যাচ দেখার মতো। তো ওই মাহমুদুল্লাহ যে ফুরো নেওয়া যায় না, বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়। মাহমুদুল্লাহ যে ইয়ং যারা আছে তারা তো ভালো খেলে। এই মাহমুদুল্লাহ আবারও যদিও 14 বলে মনে হয় 14 বলে 16 রান হরানো, কিন্তু এই 16 রানই নেই ম্যাচ জিতে পেলাই বড় গিয়া করি লাগি। এই 16 রানই আবারও দেখা যায় মাহমুদুল্লাহ বিপদের বন্ধু বাংলাদেশের। আর আর সৌম্য সরকার এখন শূন্য সরকারে গেই, শূন্য সরকারে গেই লিটন লইরা তোর পরও কিছু নহইর, তারপরও নহই দিয়ে হারণ আছে। লিটন 38 রান লইলেও বলে রান লই দেয় মনে হয় 38 না 37 না 38 বল হাই, কিন্তু T20 লাই এরকম ন যায়। তারপরেও মারার হারণে আর আজকে মেজুর সিচুয়েশন বেট ফরিদার গো এ হারণে হয়তো ঠেকে হাই খেললি ঠিক আছে, কিন্তু ওরা একটু মারি খেলাম পারব। তো হিন্দিতে যেভাবে খেললি 20 বলে 40 রান মনে হাসারাঙ্গারে ব্যাক টু ব্যাক 3 কবারে ছক্কা। তো অভিনন্দন বাংলাদেশ। যাই হোক ম্যাচটা জিতে গিয়েই ইয়ে নিলি বড় বিষয়, ম্যাচ কাম জিতে গিয়ে আর বিশ্বকাপ শুরু করছি ম্যাচ জিতানোর মাধ্যমে।